আপনারা হয়তো দেখছেন যে আমি বিভিন্ন সময় দলের প্রোগ্রাম করে কাজ করি। যখন যে কাজটা করি আমি কিন্তু সেই এলাকা থাকি না, এলাকা তো দূরের কথা, আমি সেই জেলায় ছেড়ে দিই। প্রিয় সংগ্রামী সহযোদ্ধাবৃন্দ, আমি আপনাদেরকে একটি মেসেজ দেওয়ার জন্যই এই ভিডিওর বার্তাটা দিচ্ছি। আমার যে সকল সহকর্মী সহযোদ্ধা বাইরে আছেন সক্রিয়, যারা দলের জন্য সক্রিয় কাজ করছেন, যারা রাজপথে কাজ করছেন, অনলাইনে কাজ করছেন, আমি সবাইকে সতর্ক করার জন্য আমি এই ভিডিও বার্তাটা দিচ্ছি। সেটা হচ্ছে, আপনারা কিছুদিন নিজের প্রাইভেসি নিয়ে রাখবেন, সর্বোচ্চ প্রাইভেসি নিয়ে থাকতে চেষ্টা করবেন। কারণ এই অবৈধ দখলদার ইউনূস অবৈধভাবে সে গণগ্রেপ্তার করার জন্য তার প্রশাসনকে নির্দেশনা দিয়েছে, যার কারণে সে আমাদের আওয়ামী লীগের যারা সক্রিয় নেতাকর্মী আছে তাদের উপরে সে অপারেশন করবে, আমাদেরকে গ্রেপ্তার করার জন্য তারা পায়তারা করছে। তো সেজন্য আমি আপনাদের সকলকেই বিনীত অনুরোধ করব, আপনারা সবাই কিছুদিন, সামান্য কয়েকদিন আপনারা একটু সতর্ক হয়ে থাকবেন। কিন্তু আমাদের কাজ বন্ধ করলে হবে না, অবশ্যই আমরা সর্বোচ্চ প্রাইভেসি নিয়ে আমরা থাকবো। আপনারা হয়তো দেখছেন যে আমি বিভিন্ন সময় দলের প্রোগ্রাম করি, কাজ করি। আমি যখন যে কাজটা করি আমি কিন্তু সেই এলাকা থাকি না, এলাকা তো দূরের কথা, আমি সেই জেলায় ছেড়ে দিই, আমি অনেক দূরে চলে আসি। অতএব আমি কথাটা কেন বললাম, আপনাদের বোঝার জন্য, আপনাদের প্রাইভেসি আপনারা যেন ভালোভাবে নিতে পারেন, সেই জন্য আমি আপনাদেরকে কথাটা বললাম। কারণ আমরা তৃণমূল যারা সবাই হচ্ছেন এই দুঃসময় যারা তৃণমূলরা কাজ করছেন, আমার সংগ্রামী সহযোদ্ধা ভাইরা, আপনারা হচ্ছেন আমার কলিজার টুকরা ভাই। যারা এই দুঃসময় দলের জন্য কাজ করছেন, তারা যদি আমাকে গালিও দেন, আমার সাথে শত্রুতাও করেন, তারপরও আমি বলবো আপনারা আমার কলিজার টুকরা ভাই। কারণ এই দুঃসময় যারা দলের জন্য কাজ করছেন, আমার নেত্রীকে ভালোবাসছেন, নেত্রীর মঙ্গলের জন্য কাজ করছেন, তারাই হচ্ছেন আমার কলিজার টুকরা ভাই। সেই জন্য আমার নিজের দায়িত্ব থেকে আমি আপনাদেরকে সতর্ক করলাম, আপনারা সবাই একটু সর্বোচ্চ প্রাইভেসি নিয়ে থাকবেন। যারা অনলাইনে থাকেন, ফেসবুকে আমরা যারা লেখালেখি করি, আপনারা অবশ্যই ফেসবুক থেকে এবং আপনাদের মোবাইলের যে লোকেশন আছে লোকেশনটা অফ করে রাখবেন। এবং গুগল ক্রোম এই ব্রাউজ, অর্থাৎ অনেকে কিন্তু একাধিক ব্রাউজার ইউজ করেন, আপনারা যে সকল ব্রাউজার গুলো আছে এগুলো লোকেশন অফ করে রাখবেন। আর মোবাইলের সেটিং অপশনে গিয়ে অ্যাবাউটে গিয়ে আপনারা যার যার ইমেল এবং অনেক সময় ভেরিফিকেশন নাম্বারের জন্য কিন্তু একটা নাম্বার দেওয়া হয়, মোবাইল নাম্বার, আপনারা সেই মোবাইল নাম্বার হাইড করে রাখবেন। এবং যার যার ইমেল, অর্থাৎ ফেসবুকের যে ইমেল আছে ইমেলটা আপনারা হাইড করে রাখবেন এবং লোকেশন অফ করে রাখবেন। ফেসবুকের লোকেশন অফ করার জন্য আপনারা ফেসবুক অ্যাপসে চাপ দিয়ে ধরে রাখবেন, তারপরে দেখবেন অ্যাপ ইনফো বা অ্যাপ ইনফরমেশন নামে একটা অপশন আসবে। সেখানে ঢোকার পরে আপনারা পারমিশন নামে একটা অপশন থাকবে, পারমিশনে যাবেন। সেখানে দেখলে দেখবেন যে অনেকগুলো অ্যালাউ করা থাকে, সেখানে যদি লোকেশন অ্যালাউ করা থাকে আপনারা সেটা ডোন্ট অ্যালাউ অথবা ডিনে লেখা থাকবে, আপনারা সেটা করে দিবেন। তাহলে মোটামুটি একটু সেফ থাকবেন, ট্রেকিং করতে পারবে না। তারপর আপনারা সর্বোচ্চ প্রাইভেসি নিয়ে থাকবেন। কিছুদিন আমাদের একটু প্রাইভেসি নিয়ে থাকতে হবে, কারণ এই দখলদার অবৈধ ইউনূস সে তার অবৈধ প্রশাসন দিয়ে অবৈধভাবে আমাদের সক্রিয় নেতাকর্মী যারা আছে তাদেরকে গ্রেপ্তার করার জন্য নির্দেশনা দিয়েছে। আপনারা হয়তো দেখছেন ভিডিওটা কখন করা, এই ভিডিওটা এআই দিয়ে করা কিনা আমি অনেক একটু জাস্টিফিকেশন করলাম আর কি। এআই টুলস ব্যবহার করে দেখলাম ভিডিওটা এআই দিয়ে করা নয়, এবং এই ভিডিওটা ওসমান হাদি হত্যার হওয়ার আগে নাকি পরে সেটা নিয়েও একটু জাস্টিফিকেশন করলাম, তবে কোথাও খুঁজে পাইনি। এমনকি মেন স্ট্রিম বা প্রথম সারির গণমাধ্যমের কোনো পেজে বা অনলাইন পোর্টালেও আমি এই ভিডিওটা এখন পর্যন্ত দেখি নাই। আপনারা যখন এই ভিডিওটা দেখছেন তার মোটামুটি 24 মিনিট আগে জুলাই 36 নামের একটা ফেসবুক পেজে এই ভিডিও আপলোড করে বলা হচ্ছে এটা ওসমান হাদিকে যে খুন করেছে সে ফেসবুক লাইভে এই কথাগুলো বলেছে। এখন যেহেতু আমি পুরোপুরি মানে একবারে ইনশিওর করে আপনাদেরকে বলতে পারছি না, তবে
ওসমান হাদিকে যে খুন করেছে ফয়সালের যে ছবি আমরা দেখেছি, সেই ফয়সালের ছবির সাথে এর ছবির বা এর চেহারার পুরোপুরি প্রায় মিল আছে। একটু দাড়ি লম্বা বা ছোট এটা হতে পারে, তবে পুরোপুরি মিল আছে। তার ভয়েস আমি এর আগে কোথাও শুনি নাই বা তার এর আগের ভিডিও দেখি নাই, ভয়েস কেমন সেটা আমি জানি না। তবে এইটা যদি শরীফ ওসমান বিন হাদির খুনি হয়ে থাকে, তাহলে কোন ফেসবুক পেজে এই পোস্টটা করলো এবং কখন করলো, কে করলো, সেই বিষয়টা কিন্তু দেখা উচিত। আপনারা ইতিপূর্বেই দেখেছেন যে তার একটা সেলফি, অর্থাৎ শহীদ শরীফ ওসমান বিন হাদিকে যে হত্যা করেছে, সেখানে দুইজন ছিল, একজন হচ্ছে বাইক চালক এবং আরেকজন শুটার। এই দুইজনের একটা সেলফি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বলা হলো তারা ভারতে পালিয়ে গিয়ে সেলফি তুলে কার কাছে যেন হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে, সেটা আবার গোয়েন্দা সংস্থা বের করে আরেকজনকে দিয়েছে, সে আবার পোস্ট করেছে যে তারা ভারতে পালিয়ে গেছে। পরে কিন্তু বাংলাদেশের যে গোয়েন্দা সংস্থা, তার তথ্য মতে ইনশিওর করা যায়নি যে এই ওসমান হাদির খুনি ভারতে আছে নাকি বাংলাদেশে আছে। তাহলে যেই এটা ছবিটা ছড়ালো, ইন্ডিয়ায় চলে গেছে বলে প্রমাণ করার চেষ্টা করলো, সে কি মিথ্যা বলেছে? আমি জানি না, সত্যি মিথ্যা জানি না, কারণ যতক্ষণ না ওসমান হাদির খুনি ধরা পড়বে ততক্ষণ পর্যন্ত আমরা আসলে সঠিক তথ্য কেউ বলতে পারবো না। তবে গোয়েন্দা সংস্থা থেকে যেটা বলা হয়েছে বা মিডিয়াতে যেটা এসেছে, সেটা বলা হয়েছে মাত্র 5-6 ঘন্টার মধ্যে ভারতে পালিয়ে যাওয়া সম্ভব নয়। অর্থাৎ এই কথায় বোঝা যাচ্ছে যে শহীদ শরীফ ওসমান হাদির উপর হামলাকারী এখন পর্যন্ত বাংলাদেশেই রয়েছে। কিন্তু তার ভাষ্য দেখেছেন যে সে বলছে যে কিভাবে কাজ করতে হবে, লোকেশন কিভাবে হাইড করতে হবে, কিভাবে মানে এক জেলা থেকে অন্য জেলায় গিয়ে সে কাজ করে, এক জায়গায় না থেকে আরেক জায়গায় চলে যায়, কাজ শেষে সেখানে আর তাকে দেখা যায় না, উধাও হয়ে যায়, সেই কথা কিন্তু তিনি বলছেন। তবে এতে অনেকাংশেই প্রমাণ হচ্ছে যে এটা আসলেই এই শহীদ শরীফ ওসমান বিন হাদির হামলাকারী। তার কথাবার্তা পুরোপুরি আওয়ামী লীগের স্টাইলে, আওয়ামী লীগের নেতাকর্মীরা যেভাবে কথাবার্তা বলে বা ফেসবুকে পোস্ট করে, তার কথাবার্তা সেম টু সেম। তবে এই ভিডিওটা এই শরীফ ওসমান হাদির উপরে হামলা হওয়ার পরের ভিডিও নাকি আগের ভিডিও, সেটাও কিন্তু ভালোভাবে আমরা আমি জানতে পারি নাই। যদি আগের ভিডিও হয়ে থাকতো তাহলে অবশ্যই আমরা গণমাধ্যমে বা সোশ্যাল মিডিয়ার বরাদে কিন্তু আমরা জানতে পারতাম যে শহীদ ওসমান বিন হাদিকে হত্যা করার আগে তার হত্যাকারী ফেসবুক লাইভে এসে কি বলেছে, সেটা কিন্তু আমরা জানতে পারতাম। এখন যেহেতু জানি নাই, হঠাৎ করে একটা ফেসবুক পেজে তার লাইভটা দেখতেছেন, সাদা কালো করা, এটা কপিরাইটের কারণে করা হয়। হয়তো কপিরাইট নিবে বা কোনো একটা রেস্ট্রিকশন আসতে পারে, এই জন্য সাদা কালো করা হয়। তবে এটা যে এআই দিয়ে করা নয়, এটা আপনারা পুরোপুরি আবারও শুনলে একদম ক্লিয়ার হয়ে যাবেন। কারণ এআই দিয়ে যখন কথা বলানো হয়, তখন সেখানে ও অথবা এক কথা রিপিট এরকম হয় না। সেদিক থেকে আমি বলতে পারি যে এটা মনে হয় না এআই দিয়ে করা। তবে আরো যারা এক্সপার্ট রয়েছে তারা হয়তো চেক করবেন। এটা ফেসবুক পেজের জুলাই 36 নামক একটা আইডি থেকে পেজ থেকে এইটা পোস্ট করা হয়েছে। প্রিয় দর্শক, আপনারা কি মনে করছেন, আসলে কি এটা অরিজিনাল ভিডিও, নাকি ওসমান হাদিকে খুন করার আগের ভিডিও, নাকি পরের ভিডিও? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।